বাংলাদেশ আজব একটা দেশ। আজব এই জন্য বলা, পুরো বাংলাদেশে আজকে একটা নিউজ তোলপাড় করছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ড। বিষয়টা এরকম, অন্যের জন্য যদি গর্ত খুঁড়ে কেউ, সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ইতিহাস সেই কথা বলে। কেউ লন্ডনে বসে দল পরিচালনা করে, আবার কেউ দিল্লিতে বসে তার দলের লোকজনকে উস্কে দেয়। প্রতিটা আন্দোলনে, প্রতিটা কর্মকাণ্ডে সাথে যদি দলের নেতা কর্মী না থাকে, নেতারা যদি না থাকে, নেতারা বাইরে থেকে উস্কে দিচ্ছে, তারা আরাম আয়েশ করতেছে, আর কর্মীরা এখানে বসে তাদের হুকুম তামিল করার চেষ্টা করতেছে। বাবা কেন কিসের জন্য এই কাজ করতেছে? আপনাদের পরিবার আছে না? আপনি যদি মারা যান, নিহত হন, হাত পা ভেঙে যায়, কি হবে? নিজেকে ভালোবাসেন, সৎ পথে থাকেন, সৎ পথে উপার্জন করেন, চাঁদাবাজি করবেন, গুম করবেন, হত্যা রাহাজানি কিসের জন্য? আজকে গতকাল একটা পত্রিকায় দেখলাম যে কবরস্থানে চাঁদাবাজির জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে চাঁদাবাজি কবরস্থান পর্যন্ত চলে গিয়েছে। আসলে আমাদের রাজনীতিটা একটা নোংরা রাজনীতি। বাংলাদেশের রাজনীতি ভালো মানুষের রাজনীতি করে না। যারা রাজনীতি করে তাদের আসলে পেশাটা কি? তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশাটাই হলো রাজনীতি করা। তাদের ইনকামের আর কোনো সোর্স নাই। তাদের বিজনেস যে কার্ড রয়েছে, ভিজিটিং কার্ড, সেই ভিজিটিং কার্ডে মেনশন করা আছে দলীয় বিভিন্ন পদ পদবি বা বিভিন্ন কিছু। এই বাংলাদেশকে সুন্দর করার জন্য, স্বাধীন করার জন্য সবারই অবদান রয়েছে। কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, কারো অবদানকে ছোট করার কোনো সুযোগ নাই। এরশাদের পরে যে কর্মকাণ্ডগুলো দেশে যেটা রয়েছে, হত্যা, রাহাজানি এবং নোংরা রাজনীতি। দেশকে ভালোবাসে এমন একজন মানুষের কথা বলেন এখন যারা আছেন, যারা দেশের জন্য রাজনীতি করেন, দেশের জন্য নিবেদিত প্রাণ, রাজনীতি করেন সম্পদ বাড়ে নাই, এমন লোক কি পাওয়া যাবে? এমন লোক পাওয়া যাবে না। আমরা হিংসার বশবর্তী হয়ে রাজনীতি করি। একদল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পর বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। ভাই একটা জিনিস কেন বুঝেন না? আপনি একজনকে মেরে ফেলবেন, এটা ঘাত প্রতিঘাত আপনার উপরে আসবে তো, 100% আপনার উপরে আসবে। এটা অসংখ্য এক্সাম্পল রয়েছে। রিসেন্টলি যে এক্সাম্পলটা বলি, যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা যেটা শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই একই ট্রাইব্যুনালে তার বিচার হলো। অনেকে অনেক বিষয় নিয়ে অনেক কথা বলবেন, অনেক জ্ঞানীগুণী লোকজন কথা বলবেন। যখন ট্রাইব্যুনাল হয়েছিল তখন সেই লোকগুলো কোথায় ছিল? বাপ বাপকে ছাড়া না। গর্ত খুঁড়েছেন অন্যের জন্য, সেই গর্ত আপনাকেই পড়তে হলো। আমরা হিংসা রাজনীতি বন্ধ করি, দেশের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি। আজকে যে পরিবারের একজন যদি মারা যায়, খুন হয়, হত্যা করা হয়, অনেকদিন আগে একটা রূপনগর একটা নাটক দেখেছিলাম, তৌকির আহমেদ আর সম্ভবত খালেদ খান ছিলেন। খালেদ খান একটা ডায়লগটা এখনো মনে আছে, এখনো আমার কাছে মানে ভেসে ওঠে, মাস্তান না মাস্তানের হাতেই মারা যায়, সন্ত্রাসীরা সন্ত্রাসীর হাতেই মারা যায়। খুব বাস্তব। আপনি আজকে আরেকজনের উপর জুলুম করবেন, জুলুমটা আপনার উপরে আসবে। রাজনীতি করবেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, এনসিপি করেন, যে দলই করেন না কেন, সবার মুখস্থ উন্মোচিত। এরা কি দেশের জন্য কাজ করে? আমরা তো 2-3টা দলকে দেখলাম, স্বাধীনতার পর থেকে 3টা দলকে আমরা দেখলাম। বিএনপিকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, জাতীয় পার্টিকে দেখলাম। এখন এই 55 বছর পরে আমরা এখনো বলতেছি যে আমি ক্ষমতায় গেলে পরিবর্তন করব। তার মানে সবার মূল মোহটা হলো ক্ষমতা, ক্ষমতা লাগবে। কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল তাদের ভুলগুলো নিয়ে কথা বলেছেন আপনারা?
আপনারা যে ভুলগুলো করছেন সেটা নিয়ে কখনো কথা বলেছেন? সেটা নিয়ে কখনো কথা বলেন নাই। আপনাদের দলের মধ্যে, প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে যারা অন্যায় করছে, চাঁদাবাজি করছে, হত্যা করছে, এদেরকে কখনো বিচারের আওতায় এনেছেন আপনারা? বড়দের দল থেকে বহিষ্কার করেছেন। এটাই কি সমস্যার সমাধান? তাদেরকে কখনো আইনের আওতায় আনেন নাই। কেন আইনের আওতায় আনেন নাই? পুলিশ যখন যে ক্ষমতায় গিয়েছে প্রশাসনকে তারা নিজেদের মতো করে ঢেলে সাজিয়েছে, প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করেছে, যার ফলে দেশে আজকে এই অবস্থা। বিচার বিভাগ স্বাধীন না, প্রশাসন স্বাধীন না, পুলিশ স্বাধীন না। সবাই যে যখন রাজনৈতিক দল ক্ষমতায় যাচ্ছে তার মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। ইভেন মসজিদের ইমাম সাহেব যে কথাগুলো বলেন ওইখানের উপরেও তারা একটা মানে ওদেরকে একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়। মসজিদ বলি, কবরস্থান বলি, এতিমখানা বলি, বাজার বলি, রাস্তাঘাট বলি, এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি নাই। চাঁদাবাজি কারা করছে? মানুষই তো করছে, আমাদের মতো মানুষগুলো করছে। অনেক কথা বলার পরে একটাই কথা, আমরা বাঙালিরা আমরা কি আসলে কতটুকু ভালো? দেশে এবং দেশের বাইরে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন, দেশকে ছোট করার জন্য, দেশের মানুষকে ছোট করার জন্য সবসময় চেষ্টা থাকে, দেশের মধ্যে ষড়যন্ত্র করার জন্য সবসময় চেষ্টা থাকে, এবং সেটা প্রতিটা দলের, প্রতিটা ব্যক্তির মধ্যে এই জিনিসটা অন্তর্নিহিত। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে প্রতিটা রাজনৈতিক দলের শাখা প্রশাখা বিদেশে আছে, এবং সেটা ক্ষমতার জন্য, দেশের জন্য না, দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য না। এটা খুব রিসেন্টলি তো আমরা দেখলাম, বা এখনো দেখছি, হয়তো অদূর ভবিষ্যতেও আমরা দেখব। সবাই ক্ষমতার পাগল, সবাই চেয়ারের পাগল, সবাই অর্থের পাগল। টাকাটা কোত্থেকে আসলে গুরুত্বপূর্ণ না, টাকা চাই। রাজনীতি তো ভাসানি করেছেন, শেরে বাংলা করেছেন, সোহরাওয়ার্দী করেছেন, তাদের কথাগুলো এখনো কেন আসছে? ওনাদের রাজনীতি, তারপরে যারা রাজনীতি করেছেন তাদের রাজনীতি। আমরা আদর্শের কথা বলি, যারা আওয়ামী লীগ করে শেখ মুজিবুর রহমান আদর্শের কথা বলেন, যারা বিএনপি করে তারা জিয়া রহমানের আদর্শের কথা বলেন। কেউ কি সেই আদর্শের মধ্যে রয়েছে? কোন দল এখন কি সেই আদর্শের মধ্যে রয়েছে? কোন দলের আদর্শের মধ্যে এই কথাটা লেখা থাকে যে ছিনতাই করা যাবে, চাঁদাবাজি করা যাবে, হত্যা করা যাবে, ডাকাতি করা যাবে, ঘুষ খাওয়া যাবে, মানুষ হত্যা করা যাবে, মানুষ মারা যাবে? কোন রাজনৈতিক দলের সংগঠনের মধ্যে যদি এই আইনটা না থাকে, এই ক্লজটা না থাকে, তাহলে কাজগুলো কেন হচ্ছে, কেন করছে? বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন তারা পুরনো ধাঁচের রাজনীতি করছেন। আপনার রাজনীতি যোগ্য না। রাজনীতি একটা বয়সসীমা থাকা উচিত। আপনাদের কোনো বয়সসীমা নাই। মনে হচ্ছে যে জন্মেছেন, মৃত্যু পর্যন্ত আপনারা রাজনীতি করতে চান। সেটা বুঝেন বা না বুঝেন, প্রতিটা কথা বলার আগে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন তাদেরকে বলা, প্রতিটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলেন। না হয় সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্যান্য দল হোক, তাদের অবস্থা কেমন হবে বলেন? বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আমি আওয়ামী লীগের ওনাদের কথা বলছি, ওনাদের অবস্থাটা আজকে কোথায়? কি লাভ এত ক্ষমতা, এত টাকা পয়সা, এত প্রতিপত্তি দিয়ে, বলেন তো? যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব ছিলেন, ওনার তো টাকা পয়সার কমতি ছিলেন না। ওনাকে করোনার সময় চিকিৎসার জন্য একটা হাসপাতাল, আলাদা করে একটা হাসপাতালে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সিঙ্গাপুর থেকে স্পেশাল ভাবে ডাক্তার আনা হয়েছে, সে মারা গিয়েছে। অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে, অনেক মানুষের জমি দখল করেছে ভূমিদস্যু। সে টাকা কোথায় কোথায় কি কাজে আসলো সেটা বলেন তো? ভালো কাজ করবেন, ভাসানীর মতো, সোহরাওয়ার্দীর মতো, শেরে বাংলার মতো, আপনাকে আমৃত্যু মানুষ স্মরণ করবে। খারাপ কাজ করবেন, এই ধিক্কার আপনার মারা যাওয়ার পরও সে ধিক্কারটা থাকবে। আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, মানুষের সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। বিবেককে প্রশ্ন করেন, রাত্রে ঘুমান, সকালে উঠে চিন্তা করেন। এটা আমি প্রতি রাজনৈতিক দলের কথা বলছি, যারা বিদেশ থেকে দেশ পরিচালনা করেন, যারা বিদেশ থেকে ষড়যন্ত্র করেন, আমি সেই মানুষগুলোর কথা বলছি। এবং দেশে যারা লাফালাফি করতেছেন,
যে বাইরে থেকে বলছে এটা করে ফেলবেন, এটা করে ফেলবেন। দেশে যারা করছেন তাদেরকে একই কথা বলা, নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, সৎ পথে থাকেন। ভারতে যেতে হবে নাকি আমৃত্যু বেঁচে থাকবেন? জানি কারো গায়ে লাগতে পারে, কারো গায়ে লাগার কোনো সুযোগ নাই। এটা আমি আমার, যদি স্বাধীন বাংলাদেশ মনে করি, আমি আমার মতামত পেশ করলাম আর কি। কারণ আমরা তো সবসময় শোষিত, ঠিক না? দাসরা শোষণ করেছে, ব্রিটিশরা শোষণ করেছে, তারপরে উপমহাদেশের সময় ভারতরা শোষণ করেছে, পাকিস্তান শোষণ করেছে, এখনো তো বিদেশিরা শোষণ করছে এবং করবেই। আমরা নিজের ভালো বুঝি না। যদি নিজের ভালো বুঝতাম, স্বাধীনতার 55 বছর পরে আজকে এই ছোট ছোট বিষয় নিয়ে কে ঘোষক কে জনক এই সমস্ত বিষয় নিয়ে মারামারি করতাম না। সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, ওই জিনিসটা আমরা ভাবি না। বাংলাদেশে কোন রাজনৈতিক দল বলতে পারবেন তাদের বাচ্চা কাচ্চারা যে কোনো আন্দোলনে শহীদ হয়েছে, আন্দোলনে মারা গিয়েছে? হতে পারে জুলাই আন্দোলন, হতে পারে 71-এ কোন মানে রাজনীতিবিদ, কোন মন্ত্রী কথা বলবেন সে মারা গিয়েছে, তাদের সন্তান মারা গিয়েছে? 2024 জুলাই আন্দোলনে একই রকম অবস্থা। কোন রাজনৈতিক দলের নেতা মারা গিয়েছে, তাদের ছেলেরা মারা গিয়েছে? তারা লেখাপড়া বাংলাদেশে করে না, তাদের ট্রিটমেন্ট বাংলাদেশে হয় না, তাদের সর্দি কাশি হলে বাইরে ট্রিটমেন্ট চলে যায়। তো সুতরাং এতে দেশের প্রতি কোনো মায়া নাই। টাকা পাচার করবে, সেই টাকা দিয়ে ওখানে বিদেশে বসে তারা ভোগ করবে। এখন যেটা করতেছে, এত বেশি টাকা পাচার করছে, বাহিরে বসে তারা দেশকে ইন্ধন দিচ্ছে, দেশের প্রতি ষড়যন্ত্র করতেছে। আমি দুইটা দলের কথাই বলছি। আপনি ওই পর্যন্ত দেশকে ভালোবাসেন যে পর্যন্ত আপনার মৃত্যু হলেও আপনি দেশে থাকবেন, চিকিৎসা হলেও আপনি দেশে থাকবেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি দেশে ট্রিটমেন্ট নেবেন। আপনাকে কারাবরণ করতে হবে, আপনি দেশে কারাবরণ করবেন, পালিয়ে যাবেন না। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করি। দেশটা সুন্দর হোক, সবাই মিলে দেশটা করি। সেই পর্যন্ত সিরাজুল হক।